রুই মাছের মাথা দিয়ে মাছের কালার ডাল রান্না করবো। সরিষার তেলে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজতেছি, তারপর আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা মশলা দিয়ে মাছটা কষাবো। এই হচ্ছে আদা রসুনের পেস্ট। ধনিয়া, লাল মরিচের গুঁড়া, সামান্য হলুদ, জিরা করে দিল, জিরাটা দাও। জিরা স্বাদ মতো লবণ। এই যে এখানে আমার আয়েশার খিচুড়ি হচ্ছে, মাসকলাইয়ের ডাল বেটে ভিজায় রাখছি পানি দিয়ে। এই হচ্ছে আমার বিশাল সাইজের রুই মাছের মাথা, এটা আমি এখন এখানে কষাবো। বিশাল সাইজ বলতে বিশাল সাইজ, কারণ হচ্ছে ক্যামেরাতে ভালো করে আসতেছে না কত বড় মাথাটা। এই মাথাটার সাথে মাসকলাই ডালের পাউডার দিব, এটা দিব, তারপর আমি ডাল দিব। দেখি মাথার কি অবস্থা। মাথাটাকে ভাঙতে হবে। এই হচ্ছে মাসকলাইয়ের ডাল, যেটা আমি ভেজে তারপর ব্লেন্ড করে, ব্লেন্ড করতে হবে দানা দানা করে, পাউডার না কিন্তু, ব্লেন্ড করে তারপর কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এটাকে মাছের মাথার সাথে দিয়ে দেবো। এটার সাথে দিব আমি পেঁয়াজ কাঁচামরিচ বাটা, সাথে একটু রসুন মানে আছে, সবটা দিব না, একটু দিলাম। এটা যে কি মজা, একবার করে খাবেন। যারা মাসকলাইয়ের ডাল পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে। এখন এটাকে আমি আর ঢাকবো না, নেড়ে চেড়ে রান্না করতে হবে, না হয় পাতিলের তলায় আটকে যাবে। এই যে মাসকলাইয়ের ডাল সিদ্ধ হয়ে ফুটে গেছে, যার জন্য ঘন হয়েছে এবং স্টিকি স্টিকি বলতে আঠালো ভাব হয়েছে। মাসকলাইয়ের ডাল বেশি সময় লাগে না, আমাদের গ্রামে বলে আড়াই পাকে মাসকলাইয়ের ডাল। দুইবার বলক ওটা, আরেকবার বলকের অর্ধেক আসতেই মাসকলাইয়ের ডাল নামায় ফেলতে হয়। এর ফাঁকে আমি মাথাটা ভেঙে ক্ষত বিক্ষত করে ফেলছি, এরপরও এই অবস্থায় আছে মাথাটা। আমার ডাল হয়ে গেছে, আমি ধন্যবাদ নামাবো। ধন্যবাদ কুচানো নাই বেশি, একটু কাঁচামরিচ দিলাম।
এখানে আমি ডিম পোস্ট করবো আমার জন্য। ধন্যবাদ কই রাখলো খালা। আমি সয়াবিন তেল খাই না, সরিষার তেল খাই। এখানে আমি ডিম পোস্ট করবো। আমার ডিম ফাটানো আছে। আমার রান্না আজকের মতো ডান। টাটা।